ফ্রান্সের রাজা লুই চতুর্দশের হাতে। আর এখান থেকেই শুরু হয় এর ভয়ঙ্কর ইতিহাস। এটাকে যারা হাতে পেয়েছে তাদের জীবনে নেমে এসেছে অদ্ভুত দুর্ভাগ্য। কেউ মারা গেছেন অকালেই, কেউ হারিয়েছেন রাজত্ব, আবার কারো জীবনে এসেছে ভয়ঙ্কর বিপর্যয়। তবে ফরাসি বিপ্লবের সময় এই হীরাটি চুরি হয়ে গিয়েছিল। পরে বহু হাত ঘুরে অবশেষে 1958 সালে এটি দান করা হয় জাদুঘরে, যেখানে এটি এখনো সংরক্ষিত অবস্থায় রয়েছে। আজও অনেকে বিশ্বাস করে যে ব্যক্তি এই ডায়মন্ডটি নিজের মালিকানাতে নিতে চেয়েছিল তার জীবন পরিণত হয়েছে অভিশপ্তে। ব্ল্যাক ওপাল। যদি কখনো এমন কোনো পাথর দেখে থাকেন যেটার ভেতরে মনে হবে রঙিন আগুন, তাহলে সেটি হতে পারে ব্ল্যাক ওপাল, যা পৃথিবীর সবচেয়ে বিরল ও দামি ওপাল, যার ভেতরে দেখা যায় নীল, লাল, সবুজ ও বেগুনি আলোর ঝলকানি। দেখে মনে হয় যেন এক টুকরো গ্যালাক্সি বন্দী হয়ে আছে ছোট্ট এই পাথরের ভেতরে। সাধারণত এই ব্ল্যাক ওপাল পাওয়া যায় অস্ট্রেলিয়ার লাইটনিক রিজ নামের একটি এলাকাতে, যেখানে প্রতি বছর মাত্র অল্প কয়েকটি ওপাল খনি থেকে সীমিত সংখ্যক উত্তোলন করা হয়। আর 1 ক্যারেট ব্ল্যাক ওপালের দাম কখনো কখনো $15,000 ছাড়িয়ে যায়। প্রাচীন অস্ট্রেলিয়ান উপজাতিরা বিশ্বাস করত ব্ল্যাক ওপাল হলো দেবতাদের চোখের রং, যা অন্ধকারে লুকিয়ে থাকা জাদু ও শক্তির প্রতীক। তাই আজ এটি সংগ্রাহক ও বিলাসবহুল জুয়েলারি কোম্পানিগুলোর কাছে পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত রত্নগুলোর মধ্যে একটি। পেইনাইট। পৃথিবীতে লাখ লাখ খনিজ থাকলেও এর মধ্যে এমন একটি খনিজ আছে যার নাম পেইনাইট। 1951 সালে ব্রিটিশ খনিজবিদ আর্থার সিডি পেইন প্রথম এই অদ্ভুত রত্ন আবিষ্কার করেছিলেন মিয়ানমারের একটি ছোট্ট অঞ্চলে, কিন্তু তখন কেউ বুঝতে পারেনি এর প্রকৃত মূল্য আসলে কত হতে পারে। প্রায় 50 বছর ধরে পৃথিবীতে পেইনাইট পাওয়া যেত মাত্র 2টি নমুনাতে, যার কারণে এটি বিশ্বের সবচেয়ে বিরল খনিজ হিসেবে গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডের নাম